বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ধারাবাহিক ইংলিশ দ্বিতীয় পত্রের চেঞ্জিং সেন্টেন্সের আজকে আমি আরও একটি পর্ব আপনাদের সামনে উপস্থাপন করার জন্য উপস্থিত হয়েছি। এ পর্বে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি, এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ, অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ, এই তিনটা গৎবাধা নিয়মের বাইরে এসে কীভাবে রুল ছাড়া একটা উদাহরণের মাধ্যমে সবগুলা আয়ত্ত করা যায় তারই উপস্থাপনা দেখাবো। বইয়ের মধ্যে যে গৎবাধা রুল রয়েছে, মানে গাদা গাদা রুল রয়েছে, সেগুলো পড়ে আসলে কোনো স্টুডেন্ট বা কোনো শিক্ষার্থী মূলত চেঞ্জিং সেন্টেন্স শেখা সম্ভব নয়। একটা মাত্র উদাহরণের মাধ্যমে অথবা দুইটা, হাইয়েস্ট তিনটা উদাহরণের মাধ্যমে টোটাল কনসেপ্টটা কীভাবে ক্লিয়ার করা যায় এবং কীভাবে স্মরণ রাখা যায় তারই টেকনিক আপনাদের সামনে দেখাবো। তো আমি প্রথমে আপনাদেরকে দেখাবো অ্যাসার্টিভ থেকে কীভাবে এক্সক্লেমেটরি করা যায়। আমি অথবা তার যেটা আছে বিপরীত ক্রম, অর্থাৎ অ্যাসার্টিভ থেকে আমি দেখাবো এক্সক্লেমেটরি কীভাবে করা যায়। রিভার্স এক্সক্লেমেটরি থেকে কীভাবে অ্যাসার্টিভ করা যায় তারই উপস্থাপনা দেখাবো ইনশাল্লাহ। তো আমি একটা উদাহরণ লিখি আপনাদেরকে, যেহেতু আপনাদের প্রশ্নের মধ্যে দেয়া থাকবে একটা উদাহরণ, সেই উদাহরণটা কীভাবে আপনি অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি অথবা এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ করবেন সেটা করতে হবে আপনাকে। আমি একটা উদাহরণ দিই, সহজে বুঝতে পারবেন। যেমন মনে করেন বিগত বোর্ডের একটা প্রশ্ন হচ্ছে দি রিসেন্ট ফ্লাড was very devastating. এটাকে আপনি এক্সক্লেমেটরি করবেন, ব্র্যাকেটের মধ্যে দেওয়া থাকবে, সেটা এক্সক্লেমেটরি করবেন। তো মূলত এসআরপি থেকে এক্সক্লেমেটরি করার জন্য আপনাকে যে জিনিসটা স্মরণ রাখতে হবে, যদি কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সে আপনি বেরি পান, বেরি অথবা এ বেরি, এই দুইটা শব্দ যদি থাকে, অথবা এ বেরির স্থানে শুধুমাত্র এও থাকতে পারে, এ থাকতে পারে, এই দুইটার পরিবর্তে আপনি লিখবেন হোয়াটে, আর এটার পরিবর্তে লিখবেন শুধুমাত্র হাউ। আবার যদি আপনাকে এক্সক্লেমেটরি সেন্টেন্সে হোয়াটে থাকে, তাহলে এখানে এর স্থানের মধ্যে আপনি এ বেরি অথবা শুধুমাত্র এ দিলেই হবে। আর হাউ যদি থাকে, হাউয়ের স্থানে বেরি। আমি রিভার্স দুইটাকে আপনাকে দেখাবো। এখন যে সেন্টেন্সটা আমি লিখে রেখেছি, এই সেন্টেন্সটাকে যদি আমরা এক্সক্লেমেটরি করি, তাহলে কোথায় আছে? বেরি আছে এখানে। তাহলে বেরি এর স্থানে, মানে এই স্থান থেকে আমার সেন্টেন্স শুরু হবে। বেরি এর পরিবর্তে কী লিখতে হবে? হাউ। হাউ, তারপরে কি আছে? যা আছে দেখে দেখে লিখবেন, শেষ। হাউ ডেভাস্টেটিং, এরপরে আমরা ঘুরে আসবো এখানে, দ্য রিসেন্ট ফ্লাড ওয়াজ। সবশেষে এক্সক্লেমেটরি সেন্টেন্স বললে আপনাকে অবশ্যই এই চিহ্নটা, মানে এক্সক্লেমেটরি চিহ্নটা দিতে হবে, নয়তো আপনার সেন্টেন্সটা সম্পূর্ণ হবে না। এক্সামিনার আপনার সেন্টেন্সটা কেটে দিবে। এই হয়ে গেল এক্সক্লেমেটরি থেকে, অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি হয়ে গেল। একবারে ইজি ওয়ে, বেরি এর স্থানে হাউ, তারপরে যা আছে হুবহু লিখবেন, ঘুরে এখান থেকে এসে আপনার এই বেরির শেষ, বেরির আগের শব্দ যেটা আছে এটা লিখে আপনি সমাপ্ত করে দেবেন। আপনার এক্সক্লেমেটরি হয়ে গেল এসআরপি থেকে। এখন ধরে নেন আপনাকে এই সেন্টেন্সটা দিয়েছে, অর্থাৎ এক্সক্লেমেটরি দিয়েছে। আপনি কি করবেন? এটাকে আপনি এসআরটিভ তৈরি করবেন। এসআরটিভ মানে তার বিপরীতটা। এসআরটিভ সেন্টেন্স সবসময় স্মরণ রাখবেন সাবজেক্ট থেকে শুরু হয়। তো এখানের মধ্যে সাবজেক্টটা হচ্ছে ভার্বের আগে যে শব্দ থাকবে সেগুলো হবে সাবজেক্ট। এখানে অক্সিলারি ভার্ব হচ্ছে কি? ওয়াজ। তাহলে ফ্লাড, দ্য রিসেন্ট ফ্লাড, এটা হবে তার সাবজেক্ট আর এটা হবে ভার্ব। তো
আপনি সাবজেক্ট থেকে শুরু করবেন। সবসময় আপনারা জানেন অ্যাসার্টিভ সেন্টেন্সটা শুরু হয় সাবজেক্ট দিয়ে, যে কারণে যদি আমরা এটাকে অ্যাসার্টিভ তৈরি করি, এক্সক্লেমেটরি আছে, যদি অ্যাসার্টিভ তৈরি করি তাহলে হবে দি রিসেন্ট ফ্লাড ওয়াজ, তারপরে আপনি এদিকে আসবেন, এসে পেলেন কি হাউ। তো আমরা জানি হাউটা এসেছিল কার পরিবর্তে, বেরি এর পরিবর্তে। এখন আমরা হাউ শব্দটা তুলব আর এখানে দিব বেরি, বেরি, তারপরে কি আছে, যা আছে তাই, ডেভাস্টেটিং, এখানে ফুল স্টপ হবে। এই ছিল আপনার একটা উদাহরণ। সরি, আমি আবারও বলি, যদি এক্সক্লেমেটরি সেন্টেন্সের মধ্যে আপনার সাবজেক্টের আগে, ভার্বের আগে যা থাকবে সেগুলো হবে সাবজেক্ট। এখন ফ্লাড শব্দটার সাথে কিন্তু রিসেন্ট ফ্লাড এই শব্দটা কিন্তু জড়িত, আর আর্টিকেল যদি থাকে তাহলে অবশ্যই এটা সাবজেক্টের একটি অংশ। সুতরাং এখান থেকে হবে আপনার সাবজেক্ট দি রিসেন্ট ফ্লাড ওয়াজ, তারপরে এখানে এসে দেখবেন বেরি যদি থাকে, হাউ যদি থাকে তাহলে বেরি, আর যদি এ বেরি থাকে তাহলে এখানে কি দিবেন, হোয়াটে যদি থাকে এখানে তাহলে এ বেরি দিবেন। তো আমি আরেকটা উদাহরণের মাধ্যমে এটা ক্লিয়ার করি আপনাদের কাছে, আশা করি এটা ক্লিয়ার হয়ে গেছে। আরেকটা উদাহরণ আপনাদের কাছে দিই। উদাহরণটি হচ্ছে honesty is a very important virtue. এটা হবে এক্সক্লেমেটরি তৈরি করতে হবে, বাড়ছে এখানে ফুল স্টপ, এক্সক্লেমেটরি তৈরি করতে হবে আপনাকে। আসেন দেখি আমরা কীভাবে এক্সক্লেমেটরি করি। তো অ্যাসার্টিভ সেন্টেন্সে যখন পাবেন আপনি এ ও শব্দটা অথবা এ বেরি শব্দটা, তখন আপনি এখান থেকে শুরু করবেন। আগে শুরু করছিলাম আমার বেরি থেকে, এটা শুরু হবে এ বেরি থেকে, মানে এখান থেকে শুরু হবে আপনার। তাহলে এ বেরি এর পরিবর্তে কি লিখতে হবে, হোয়াট এ, তারপরে এ বেরির পরিবর্তে হোয়াট আর শব্দটা শেষ হয়ে গেল, কী থাকলো, ইম্পর্টেন্ট। খেয়াল করবেন এখানে কিন্তু আই চলে আসছে। এখন যখনই দেখবেন আর্টিকেল শব্দটা এ এর পরে বাওয়েলের কোনো অক্ষর এসেছে, তখন কিন্তু আপনি এই বাওয়েলটাকে এ নয় এন করে দিবেন। বাওয়েলটা হচ্ছে পাঁচটা শব্দ অক্ষর বাওয়েল, এ, ই, আই, ও, ইউ, এই পাঁচটা অক্ষর হচ্ছে বাওয়েল। তো বাওয়েল কখনো এ অ্যাকসেপ্ট করে না, সবসময় বাওয়েলটা কি অ্যাকসেপ্ট করে, এন অ্যাকসেপ্ট করে। যেহেতু আমরা ইম্পর্টেন্ট শব্দটার আই শব্দটা বাওয়েল এসেছে, এই অক্ষরটা বাওয়েল এসেছে, এই জন্য আমরা এটা কী করব, এন। এদিকে খুব খেয়াল রাখতে হবে আপনাদেরকে। যখন আপনি এ শব্দটা এ, তারপরে বেরিয়ে এখানে কনসোনেন্ট বি ছিল, এই জন্য এ চেঞ্জ হয় না। কিন্তু যখন আপনি এ বেরিয়ার পরিবর্তে হোয়াট আ লিখবেন, তখন হোয়াট আ শব্দটার আ থাকবে না, ইম্পর্ট্যান্ট আবার আসার কারণে এটা কি হয়ে যাবে, এন। এই জিনিসটা লক্ষ্য রাখবেন আপনারা, ইম্পর্ট্যান্ট, এটা ইয়োর ক্ষেত্রে আর্টিকেলের একটা রুল। ইম্পর্ট্যান্ট ভার্চু, এতটুকু শেষ হয়ে গেল, হোয়াট এন ইম্পর্ট্যান্ট ভার্চু, তারপরে কি আছে এখানে, অনেস্টি ইজ, এখানে এক্সক্লেমেটরি হবে। এভাবে রিভার্স যদি আমরা কি করি, এই সেন্টেন্সটা মনে করেন নাই, এটা দিল এক্সক্লেমেটরি দিয়ে দিল আপনাকে, এক্সক্লেমেটরি দিয়ে বললো আপনাকে এটা কী করতে হবে, অ্যাসার্টিভ করতে হবে, এখানে দিল অ্যাসার্টিভ করতে হবে। তো অ্যাসার্টিভ আগের মতো যথারীতি আমরা কোথা থেকে শুরু করব, সাবজেক্ট থেকে। এখন সাবজেক্ট এখানে কি, সাবজেক্ট বার্বের আগের শব্দটা হবে সাবজেক্ট, ইজ হচ্ছে বার্ব, তার আগের শব্দটা অনেস্টি, এটা হবে সাবজেক্ট। তাহলে সাবজেক্ট তারপরে ইজ, প্রথমে আমরা শুরু করলাম সাবজেক্ট অনেস্টি, তারপরে হচ্ছে ইজ, এতটুকু শেষ। আমরা এখন চলে আসবো এখানে, এখানে এসে পেলাম কি, হোয়াটেন। আমরা জানি হোয়াটেন কার পরিবর্তে এসেছিল, এ বেরিয়ের পরিবর্তে। তাহলে আমরা এখানে কি লিখবো, এ বেরি, এখানে কিন্তু এন ছিল, কিন্তু বেরি আসার কারণে মানে কনসোনেন্ট এসেছে, যে কারণে আর এন থাকবে না, এ বেরি। তারপরে কি আছে, ইম্পর্টেন্ট ভার্চু।
পুনরায় আবার আগের অবস্থায় ফিরে গেলাম। এই ছিল মূলত এসআরটিভ থেকে এক্সক্লেমেটরি আর এক্সক্লেমেটরি থেকে এসআরটিভ, আর কিচ্ছু নাই। এটা খুবই সহজ একটা চেঞ্জিং সেন্টেন্স, এসআরটিভ থেকে এক্সক্লেমেটরি আর এক্সক্লেমেটরি থেকে এসআরটিভ করার সহজ পদ্ধতি। তো আমি একটু সামারি আপনাদেরকে বলে দিই। যখনই দেখবেন বেরি অথবা এ বেরি অথবা শুধুমাত্র এ আছে, তখন কী করবেন, বেরিয়ার পরিবর্তে হাউ, আর এখানে হচ্ছে হুয়াটে, শেষ। এটা স্মরণ রাখবেন, বেরি এ বেরি হাউ হুয়াটে। আপনাদের চেঞ্জিং সেন্টেন্সের একটা কনসেপ্ট শেষ হয়ে গেল। এক্সক্লেমেটরি থেকে এসআরটিভ, এসআরটিভ থেকে এক্সক্লেমেটরি। এখন আমরা দেখব এসআরটিভ থেকে ইন্টারোগেটিভ, আরও সহজ একটা নিয়ম। এসআরটিভ থেকে ইন্টারোগেটিভ অথবা ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ কীভাবে করা যায়, তাও আমি একটা উদাহরণ নিয়ে আসছি। উদাহরণের মাধ্যমে ইনশাল্লাহ বুঝিয়ে দিব। মনে করেন একটি সেন্টেন্স ছিল, বাংলাদেশ ইজ আ low-lying country, low-lying country। এটাকে আপনি ইন্টারোগেটিভ করতে হবে। আমি শর্টকাট লিখতেছি, ইন্টারোগেটিভ করতে হবে। এখন দেখেন, ইন্টারোগেটিভ করার জন্য সহজ পদ্ধতি হচ্ছে, একবারে সহজ পদ্ধতি হচ্ছে যে অক্সিলারি ভার্ব যেটা থাকবে সেটাকে আপনি সামনে নিয়ে আসবেন, আর সেন্টেন্সটা যদি নেগেটিভ থাকে সেটাকে আপনি পজিটিভ করবেন, পজিটিভ তাহলে নেগেটিভ করে দিবেন, বাস। লাস্টে একটা প্রশ্নবোধক চিহ্ন বসিয়ে দিবেন, শেষ হয়ে গেল। তাহলে এখানে অক্সিলারি ভার্ব কি, ইজ, এটাকে আমরা প্রথমে নিয়ে আসবো, ইজ। এরপরে এখানে কোনো নট নেই, অর্থাৎ নেগেটিভ নেই, যেহেতু নেগেটিভ নেই সেহেতু আমরা এটাকে নেগেটিভ করব। আমি আবারও বলছি, যদি নেগেটিভ থাকে পজিটিভ করতে হবে, পজিটিভ থাকলে নেগেটিভ করতে হবে। তাহলে এটাকে যদি আমরা নেগেটিভ করি তাহলে লিখতে হবে ইজ নট বা ইজেন্ট, সংক্ষেপে লিখতে হবে এভাবে, ইজেন্ট। তারপরে যা আছে হুবহু বসিয়ে দেন। কী আছে এখানে, বাংলাদেশ, তারপরে এ লো লাইং কান্ট্রি, ইজটা কিন্তু নিয়ে আসছে বাইরে, এ লো লাইং কান্ট্রি। এখানে কিন্তু এক্সক্লেমেটরি প্রশ্নবোধক ইন্টারোগেটিভ চিহ্নটা কিন্তু ইউজ করতে হবে। যদি ইন্টারোগেটিভ চিহ্ন ইউজ না করেন তাহলে আপনার সেন্টেন্সটা পুরোটাই কেটে দেবে। এখন মনে করেন এটা ছিল আপনার ইন্টারোগেটিভ সেন্টেন্স ছিল, এটাকে আপনি কি করবেন, এখন অ্যাসার্টিভ করবেন। আপনাকে দিলে ইন্টারোগেটিভ দিয়ে বলে এটাকে অ্যাসার্টিভ করো। তো অ্যাসার্টিভ সেন্টেন্সের আমি আগে বলেছি, অ্যাসার্টিভ সেন্টেন্সের কি থেকে শুরু হয়, সাবজেক্ট থেকে। তো এখানে সাবজেক্ট কি, সাবজেক্ট হচ্ছে বাংলাদেশ। আমরা প্রথমে লিখব বাংলাদেশ, তারপরে বার, সাবজেক্ট শেষ, তারপরে হচ্ছে বারটা এখানে কি আছে, ইজ, সাবজেক্ট ইজ, বাংলাদেশ ইজ। আমরা জানি নট এসেছিল ইন্টারোগেটিভ করার জন্য, সুতরাং এটাকে আমরা কি করব, এটাকে তুলে দেব, বাংলাদেশ ইজ, তারপরে আছে কি এ লো লাইং কান্ট্রি, শেষ। বাংলাদেশ ইজ এ লো লাইং কান্ট্রি। এই ছিল আপনার অ্যাসার্টিভ। আবার অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ হচ্ছে এইটা। আশা করি এটাও আপনারা সহজে বুঝতে পেরেছেন। আরও কিছু জিনিস আছে এখানের মধ্যে। মনে করেন আপনাকে যদি এনিবডি, নোবডি, সামবডি এগুলো যদি দেয় তাহলে আপনার তার পরিবর্তে কী লিখবেন, হু লিখে দেবেন। যেমন আপনাকে বলল হু ক্যান ডিনাই দিস ফ্যাক্ট, হু ক্যান ডিনাই দিস ফ্যাক্ট। তো আমরা জানি ডব্লিউএইচ কোয়েশ্চন চলে আসছে, সুতরাং এখানে কী হবে, অটোমেটিকলি একটা ইন্টারোগেটিভ হবে। এটাকে যদি আমরা অ্যাসার্টিভ করি তাহলে এই যে হুয়ের পরিবর্তে আপনি দিবেন নো ক্যান বা নো ওয়ান, তারপরে ক্যান ডিনাই দিস ফ্যাক্ট, এখানে ফুল স্টপ দিয়ে দিবেন, শেষ। নো থাকে, এভরিবডি থাকে, নোবডি থাকে, এখানের ক্ষেত্রে কি হু দিয়ে দিবেন, হয়ে গেল, বাস। এই হচ্ছে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করার পদ্ধতি বা সিস্টেম।
এখন দেখব আমরা খুবই গুরুত্বপূর্ণ, যেটা বারবার পরীক্ষার মধ্যে আসে, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ আর নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ। এখানে মূলত কয়েকটা নিয়ম আছে, তো বারবার পরীক্ষার মধ্যে যেগুলো এসেছে সেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমরা এখন দেখব অ্যাফার্মেটিভ থেকে কীভাবে নেগেটিভ করতে হয়, হাবোধক থেকে কীভাবে নাবোধক করতে হয় সেটা দেখবো এখন। তাও একটা উদাহরণের মাধ্যমে। প্রথম উদাহরণটা দিলাম আমি, অনলি ক্যান দ্য ওয়ার্ক, অনলি ইউ ক্যান, সরি এখানে একটা শব্দ ছাড়া পড়ে গেছে, অনলি ইউ ক্যান। তো আপনারা জানেন দুইটা শব্দ মনে রাখবেন, অনলি এবং এলন। এই দুইটা শব্দের পরিবর্তে নান বাট, নাথিং বাট, নট মোর দেন, তিনটা শব্দ স্মরণ রাখতে হবে অনলি এবং এলনের পরিবর্তে। অনলি এলন, এই দুইটা শব্দের পরিবর্তে আপনি নেগেটিভের ক্ষেত্রে বলবেন নান বাট অথবা নাথিং বাট অথবা নট মোর দেন বা লেস দেন লিখতে পারেন। মোর দেন লিখলাম আমি, নট মোর দেন। প্রশ্ন হলো তিনটার কোনটা কখন আমরা লিখব? অনলি এলন দ্বারা যদি ব্যক্তি বোঝায় তাহলে আপনি লিখবেন নান বাট, যদি বস্তু বোঝায় তাহলে লিখবেন নাথিং বাট, আর যদি সংখ্যা বোঝায়, বয়স বা সংখ্যা বোঝায় তাহলে লিখবেন নট মোর দেন। এই ছিল আপনার অনলি এলনের রুল। আমি আবার বলছি, অনলি এবং এলন শব্দ দুইটা যদি কোনো বাক্যের মধ্যে পাওয়া যায় তাহলে নান বাট, নাথিং বাট, নট মোর দেন, নান বাট, নাথিং বাট, নট মোর দেন। নান বাট কখন? যদি অনলি এলন দ্বারা কোনো ব্যক্তি বোঝায় তাহলে নান বাট, যদি কোনো বস্তু বোঝায় তাহলে নাথিং বাট, আর যদি সংখ্যা বোঝায় তাহলে নট মোর দেন। এই ছিল অনলি এলনের রুল। আমরা এখন এখানে কী পেয়েছি? অনলি ইউ। এখানে বলা হয়েছে কি অনলি ইউ, তো ইউ ব্যক্তি অর্থাৎ তুমি, যেহেতু ইউ ব্যক্তি সেহেতু অনলি আর স্থানে আমরা বসাবো কি নান বাট, বাস আমার ইয়ে হয়ে গেল নান বাট। তারপরে ইউ ক্যান দ্য ওয়ার্ক, নেগেটিভ হয়ে গেল। এই ছিল প্রথম নিয়ম। এরপরেরটা হচ্ছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এরপরেরটা হচ্ছে কম্পিউটার ইজ আ ব্লেজিং। কম্পিউটার ইজ আ ব্লেজিং অন আর্থ। এটাকে আমরা নেগেটিভ করব। তো দেখেন এখানে নান বাট অনলি এলনের কিছু নেই। এখন কি করা যায়? যখন দেখবেন অনলি এলন, 12টা শব্দ আসলে স্মরণ রাখবেন আপনারা। ফার্স্টটা শব্দ হচ্ছে ক্যান, মাস্ট, ক্যান, তারপরে হ্যাভ টু, হ্যাজ টু, মাস্ট, ক্যান, হ্যাভ টু, হ্যাজ টু, নিড টু, আরেকটা শব্দ হচ্ছে নিডেড টু। মাস্ট, ক্যান, হ্যাভ টু, হ্যাজ টু। এই ফার্স্টটার পরিবর্তে লিখবেন ক্যান নট বাট, আর হেড টু, নিডেড টু, আরেকটা শব্দ আছে হেড টু। এই দুইটা শব্দের পরিবর্তে লিখবেন কুড নট বাট, COU, কুড নট বাট। সহজ কথায় বলি আমি, 1 2 3 4 5 6 7টা, এই 7টা শব্দ
যদি দেখা যায় মাস্ট, ক্যান, হ্যাভ টু, হ্যাজ টু, নিড টু কোনো বাক্যের মধ্যে আছে, তাহলে তার স্থানে শুধুমাত্র ক্যান নট পার্টটা বসিয়ে দিবেন। আর নিড টু, নিডেড টু এবং হেড টু এই দুইটা শব্দ যদি থাকে তার পরিবর্তে কুড নট বসিয়ে দিবেন। আর অনলি অ্যালোন আরও দুইটা শব্দ আছে, এই দুইটা শব্দের পরিবর্তে নান বাট, নাথিং বাট, নট মোর দেন, ও টোটাল হচ্ছে এখানে আছে 7টা আর 2টা 9টা। আরও 3টা শব্দ আছে এ এভরি অল, এ এভরি অলের পরিবর্তে দেয়ার, ইজ অথবা আর, তারপরে নো প্লাস নাউন, এ এভরি অলের পরিবর্তে নাউন থাকবে, তারপরে যা আছে হুবহু বসিয়ে দিবেন। তো আমরা যখন দেখবেন এই 12টা শব্দের কিছু নেই, তখন আপনার একমাত্র পথ হবে অক্সিলিয়ারি ভার্বের পরে নট এবং যে অ্যাডজেক্টিভটা দেওয়া থাকবে তার উল্টা শব্দটা মানে বিফোরের শব্দটা আপনি লিখে নেগেটিভ করে নেবেন। যেমন আমি এটা দেখাই আপনাদেরকে, এটার উদাহরণ করে নিয়ে আসছি আমি। কম্পিউটার, প্রথমে লিখবো আমি কম্পিউটার, ইজ, তারপরে লিখবো নট। কম্পিউটার ইজ নট, আছে এটা রাখলাম। ব্লিজিংয়ের উল্টা শব্দ হচ্ছে কার্ডস, অভিশাপ, এটা হচ্ছে আশীর্বাদ, তার উল্টা শব্দটা হচ্ছে কার্ডস, CURSE, কার্ডস। তারপরে অন আর্থ যেভাবে আছে এভাবে রেখে দিলাম। এই ছিল আপনার নেগেটিভ, এটা ছিল পজিটিভ। তো ব্লিজিং শব্দটা শুধুমাত্র বিপরীত শব্দ, এটা বারবার পরীক্ষার মধ্যে এসেছে। দেখবেন আপনারা যে এই অনলি অ্যালোন, তারপরে মাস্ট, ক্যান, হ্যাভ টু, হ্যাজ টু, নিড টু, হেড টু, নিডেড টু, তারপরে এই এভরি অল কোনোটাই নাই, তখন একমাত্র পথ হবে এটা করা, আপনি এটা করে দিবেন। আর একটা আছে, যেমন মনে করেন মেন ইজ মর্টাল, এই সেন্টেন্সটাকে দুইভাবে করা যায়। যেহেতু আমার প্রদত্ত 12টা শব্দের কোনো শব্দ এখানে নেই, তাহলে আমরা যদি এখানে এভাবে করি মেন ইজ নট, ইজের পরে নট বসালাম, মর্টালের উল্টা শব্দ কি ইমমর্টাল, ইমমর্টাল, নেগেটিভ হয়ে গেল। অথবা এটাকে যদি আপনি এভাবে করেন ইন্টারোগেটিভ মানে চিরন্তন সত্য বাক্য, অক্সিলিয়ারি ভার্বটাকে যদি আগে নিয়ে আসি, ইজ, তারপরে নট, যেহেতু এখানে নেই নট, তারপরে মেন মর্টাল, এটাও আপনার হবে। অর্থাৎ চিরন্তন সত্য বাক্যকে ইন্টারোগেটিভ নেগেটিভ একসাথে করা যায়। আর যদি বলেন যে না আমি এভাবে করবো ম্যান ইজ নট ইমমর্টাল, তাও হবে। উভয় ক্ষেত্রেই আপনার সেন্টেন্স কারেক্ট। তাহলে কম্পিউটার ইজ নট এ কার্স অন আর্থ, এটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্বের পরে নট এবং অ্যাডজেক্টিভের উল্টা শব্দ বসিয়ে। আচ্ছা, আরেকটা রুল আছে, যদি কোনো সেন্টেন্স বাই দ্বারা শুরু হয়, যেমন বাই টেকিং প্রপার স্টেপস, তারপরে উই ক্যান ইমপ্রুভ দেয়ার কন্ডিশন, দেখেন এই শব্দটা, এই সেন্টেন্সটা শুরু হয়েছে বাই দ্বারা। যদি বাই থাকে কোনো সেন্টেন্সের মধ্যে, তাহলে বাইয়ের পরিবর্তে লিখবেন আপনি উইদাউট, তারপরে যা আছে তাই, উইদাউট টেকিং প্রপার স্টেপস, তারপরে অক্সিলিয়ারি ভার্বের পরে ক্যান নট লিখবেন, ক্যান নট ইমপ্রুভ দেয়ার কন্ডিশন, শেষ। তো এই ছিল আপনার অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ। আর নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ আপনি যা করেছেন তার উল্টাটা করলে হয়ে যাবে। তো আশা করি এই 3টা খুবই গুরুত্বপূর্ণ ছিল। এটা তো অবশ্যই এসএসসি লেভেলে বা দাখিলের স্টুডেন্ট যারা আছে আপনারা পেয়ে যাবেন, এমনকি ইন্টারমিডিয়েট মাঝে মধ্যে দিয়ে দেয়। তো সবাই এটা ভালোভাবে আয়ত্ত করবেন। আমি যেভাবে বলেছি গাদা গাদা রুল মুখস্থ না করে একটা উদাহরণের মাধ্যমে একটা উদাহরণ আপনি নিয়ে আসবেন, আর এই উদাহরণের মাধ্যমে এই উদাহরণটাকে সামনে রেখে আপনি বাকিগুলো প্র্যাকটিস করবেন, দেখবেন আপনার উল্টা মুখস্থ হয়ে গেছে। তো আজ এ পর্যন্ত এই চেঞ্জিং সেন্টেন্সের ইনশাল্লাহ আরও একটি ভিডিও নিয়ে আসবো আমি বয়েস সম্পর্কে।
সকলের মঙ্গল কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।